বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু বিজ অনলাইন। বিজ অনলাইনের বেসিক গ্রামার ফর আইএলটিএস কোর্সের অষ্টম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগে যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন নাই তারা দয়া করে প্রিভিয়াস ভিডিও অর্থাৎ ক্লাস 7 পর্যন্ত দেখে আসলে এই ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভার্ব নিয়ে, মানে ভার্ব আমরা ক্লাস 6 এবং ক্লাস 7-এ ভার্ব নিয়ে আলোচনা করেছি। ভার্বের যে দুই প্রকার, বেসিক দুই প্রকার, ফাইনিট এবং নন ফাইনিট। ফাইনিটের কয়েকটা প্রকারভেদ এবং নন ফাইনিটের কয়েকটা প্রকারভেদ। তাছাড়া নন ফাইনিটের যে জিরান্ট ইনফিনিটিভের মধ্যে যে একটা কনফিউশন আছে তাও আমরা 7 নম্বর ক্লাসে সমাধান করার চেষ্টা করছি। সো আজকে আমরা পড়ব সেন্টেন্স 5 প্রকার, আমরা জানি সবাই, এবং এই সেন্টেন্সগুলো আপনি কিভাবে চিনবেন চলেন আমরা একটু দেখি। যেমন ধরেন এখানে আমাদের কিন্তু 5টা সেন্টেন্স আছে, এটা আমরা সবাই জানি: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি। তো এই 5টা সেন্টেন্সের মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে প্রথম 3টা, যে জন্য এই প্রথম 3টাকে আমরা শুরুতে রেখেছি: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এগুলা ইংরেজিতে যখন আপনি চিনতে যাবেন এগুলো খুবই সহজভাবে চেনার একটা উপায় আছে। যেমন ধরেন অ্যাসার্টিভ সেন্টেন্স সব সময় ফুল স্টপ দিয়ে শেষ হবে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে সবসময় পাঞ্চুয়েশন হচ্ছে ফুল স্টপ। তো যদি ফুল স্টপ থাকে তাহলে আপনি বুঝতে পারেন এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ হবে। আরেকটা সেন্টেন্স আছে যেটা ফুল স্টপ দিয়ে শেষ হয়, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো এবার দেখেন এই সেন্টেন্সটার শেষে থাকবে ফুল স্টপ, এই সেন্টেন্সের শেষে থাকবে ফুল স্টপ, এবং অবজেক্টিভ সেন্টেন্সের শেষে থাকবে ফুল স্টপ। এক্সক্লেমেটরি সেন্টেন্স এর শেষে থাকবে এক্সক্লেমেটরি সাইন, এবং ইন্টারোগেটিভের সেন্টেন্সের শেষে থাকবে ইন্টারোগেটিভ মার্ক অথবা ইন্টারোগেটিভ সাইন, প্রশ্নবোধক চিহ্ন। তো এবার যদি আপনি সেন্টেন্সগুলোর দিকে তাকান তাহলে কিন্তু আমরা 3টা সাইন পেয়েছি: ফুল স্টপ, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সাইন এবং এক্সক্লেমেটরি সাইন। তো এই 3-4টা সাইন থেকে আমরা কিন্তু মোটামুটি সবগুলো সেন্টেন্স চিনতে পারি। যেমন কোনো সেন্টেন্সের শেষে যদি এক্সক্লেমেটরি সাইন থাকে তাহলে আমরা ধরে নেব 100% শিওর ওই সেন্টেন্সটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এবং কোনো সেন্টেন্সের শেষে যদি ইন্টারোগেটিভ মার্ক থাকে মানে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে ওই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার বাকি যেগুলো আছে তার মধ্যে কোনটা অ্যাসার্টিভ, কোনটা ইম্পারেটিভ, কোনটা অবজেক্টিভ, কারণ সবগুলোই সাধারণত ফুল স্টপ দিয়ে শেষ হয়। চলেন আমরা আগে শুরুর দিকটা দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং শেষে ফুল স্টপ। খেয়াল করেন যদি কোনো সেন্টেন্স অ্যাসার্টিভ হতে হয় তাহলে তার শুরুটা হবে সাবজেক্ট দিয়ে, তারপরে ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। যেমন আই গো টু স্কুল, শেষে ফুল স্টপ। তাহলে এই সেন্টেন্সটা প্রথমে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে এবং তারপরে অবজেক্ট আছে। এবার যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করতে যাই তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট অথবা লেট প্লাস অবজেক্টিভ ফর্ম প্লাস ভার্ব, তারপরে এক্সটেনশন থাকতে পারে। তো এবার খেয়াল করেন অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু কখনোই শুধু ভার্ব দিয়ে শুরু হবে না এবং লেট দিয়ে শুরু হবে না। ইম্পারেটিভ সেন্টেন্সটা কিন্তু লেট এবং ভার্ব দুটো দিয়ে শুরু হতে পারে। তাহলে কোনো সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় অথবা লেট দিয়ে শুরু হয়, শেষে ফুল স্টপ থাকে, তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এবং কোনো সেন্টেন্স যদি সাবজেক্ট দিয়ে শুরু হয়, তারপরে ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে, তাহলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো চলেন এর একটা উদাহরণ দেখি। যেমন ধরেন ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর। আমরা লেট দিয়ে যদি বলি তাহলে বলতে পারি যেমন লেট হিম গো। এবার শেষে দেখা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার শেষে ফুল স্টপ থাকে আমরা জানি। সাধারণত শুরু হয় হচ্ছে মে দিয়ে, কিন্তু শেষে ফুল স্টপ। মে দিয়ে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হতে পারে, যেমন মে আই কাম ইন স্যার। তো এক্ষেত্রে শেষে হচ্ছে ইন্টারোগেটিভ সাইন, বাট অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্স মে দিয়ে শুরু হলো, শেষে ফুল স্টপ। অথবা সরাসরি শুধু সাবজেক্ট দিয়ে শুরু হতে পারে কিন্তু ইচ্ছা, দোয়া অথবা প্রার্থনা বোঝাবে। যেমন ধরেন, যেমন আমরা বলি
মে আল্লাহ সেভ ইউ। এই সেন্টেন্সটাকে অনেকভাবেই অবজেক্টিভ লেখা যায়, যেমন মে আল্লাহ সেভ ইউ, মে বাদ দিয়েও লেখা যায়, যেমন আল্লাহ সেভ ইউ, সেভ ইউ, শুধু সেভ ইউ, এভাবে লেখা যায়। আবার অন্যভাবে যদি বলি, যেমন মে গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, ব্লেস ইউ, সবগুলো সেন্টেন্সের একই অর্থ এবং একই রকমের। কিন্তু এখানে খেয়াল করবেন, যেমন এখানে আল্লাহ হওয়ার পরে এখানে সেভস হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা অবজেক্টিভ সেন্টেন্স, আগে একটা মে উজ্জ আছে, এজন্য আর কিন্তু এরকম কিছু বোঝায় নাই। এর মানে এই সেন্টেন্সটা দ্বারা দোয়া প্রার্থনা বুঝাইতেছে যে আমি দোয়া করি আল্লাহ যাতে তোমায় নিরাপদ রাখেন, এভাবে। এবং শেষে আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে এক্সক্লেমেটরি সাইন দেখলে সাধারণত বোঝা যায়। তারপরে কিছু শব্দ আছে, যেমন ধরেন এলাস, হুররা। সাধারণত এই ধরনের সেন্টেন্স দিয়ে শুরু হয়, কিছু সময় অন্যরকম হতে পারে, যেমন হোয়াট এ ওয়ান্ডারফুল বার্ড ইট ইজ। হোয়াট এবং হাউ দিয়ে শুরু হতে পারে, সেটা আমরা পরে ডিটেলস আলোচনা করব। তো চলেন আমরা এবার ইন্টারগেটিভ সেন্টেন্স স্ট্রাকচারটি দেখি। ইন্টারগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার দুই রকম হতে পারে। যদি ইন্টারগেটিভে ইয়েস নো হয় তাহলে একরকম, আর যদি ডব্লিউএইচ হয় তাহলে অন্যরকম। কিন্তু স্বাভাবিকভাবে যে স্ট্রাকচারটা হয় সেটা হচ্ছে প্রথমেই ভার্ব চলে আসে, যেমন ডব্লিউএইচ ওয়ার্ডের পর অক্সিলারি ভার্ব চলে আসে, তারপরে আসে সাবজেক্ট, তারপর আসে মেইন ভার্ব, এমভি ফর মেইন ভার্ব, এবং তারপরে অবজেক্ট আসে এবং শেষে ইন্টারগেটিভ সাইন। তো আমরা যদি এটুকু দেখি তাহলে বোঝা যাবে যে এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, এবং প্রথম অংশটা ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়াও থাকতে পারে। যেমন 2 নম্বর স্ট্রাকচারটা শুধু অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এই মেইন ভার্বটা অনেক সময় নাও থাকতে পারে, যেমন যদি অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব একই হয় তখন মেইন ভার্ব দরকার নাই, যদি দরকার কেবল তখন এই মেইন ভার্ব আমরা ইউজ করব। যেমন ধরেন এখানে একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন ইজ হি গুড, সে কি ভালো। এখানে এই ইজটা অক্সিলারি ভার্ব হলেও এখানে কিন্তু প্রিন্সিপাল ভার্ব, আর এর জন্য অতিরিক্ত আর কোনো মেইন ভার্বের দরকার নেই, অক্সিলারি ভার্বের দরকার নেই। আচ্ছা, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এবং আমরা পরবর্তী, যেহেতু আমরা এখানে আইএলটিএস কোর্স, এজন্য আমরা বেশি ডিটেলসে যাব না। তারপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাদেরকে জানাবেন, আমরা ভেঙে ভেঙে প্রত্যেকটা সেন্টেন্স স্ট্রাকচার ডিটেলস করার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন, এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের টিকটকে বিএসবিডি ইংলিশ, ফেসবুক বিএসবিডি ইংলিশ, এবং ইউটিউবে @BHBD. Thank you for being with us. See you in the next video.